আমি শুরুতে পবিত্র ঈদুল আজহার পঞ্চগড় বাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে উনি নিজেও শুভেচ্ছা দিয়েছেন। পাশাপাশি উনি দেশের প্রতিটি মানুষ যেন এই ঈদুল আজহা সবাই যেন এই করোনার মধ্য দিয়েও স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই খুশি মনে যেন ঈদ করতে পারে, সেই জন্যই প্রতিটি ইউনিয়নে এবং প্রতিটি জেলা প্রশাসক এবং উপজেলা আমাদের মাধ্যমে, আমি যেহেতু উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমাদের মাধ্যমেও উনি অনেক ত্রাণ দিয়েছেন, উপহার সামগ্রী দিয়েছেন, যা ইতিমধ্যে আমরা বিভিন্ন পেশাজীবী মানুষ, কুলি, শ্রমিক এবং যারা দিনমজুর তাদেরকে আমরা দিয়েছি, সেটি চলমান রয়েছে। এটি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আনন্দের সহিত উনি দিয়েছেন এবং সবাইকে এই ঈদের খুশি যেন সবাই আমরা ভাগাভাগি করে নিয়ে যেতে পারি, এটা উনি আমাদেরকে বলেছেন। সেই হিসাবে আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা সুষ্ঠুভাবে পরিবেশন করে আমরা এই ঈদ উদযাপন করছি। পাশাপাশি আমরা প্রতিটি ঈদের জামাতকে নিয়ে, ঈদের যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইমামদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। ওনাদেরকে বলেছি যে এবার যেহেতু আমাদের সরকার প্রধান উনি ধর্ম মন্ত্রণালয় থেকে যেহেতু একটি পত্র দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের জন্য, সেই হিসাবে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা লোকাল যে আপনাদের যে কমিটি রয়েছে সেই কমিটি বসে আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনারা পারতপক্ষে আপনারা মসজিদে নামাজ পড়েন, আর যদি মসজিদে সমস্যা হয় তাহলে আপনারা বাইরে খোলা মাঠে বা ঈদগাহ মাঠে পড়বেন। তবে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে আপনারা সেখানে জামাত করতে পারেন। এই ধরনের সিদ্ধান্ত আমরা ওনাদেরকে নিয়ে দিয়েছি। তাই আমি পঞ্চগড়বাসীকে আবারও পবিত্র ঈদুল আজহার এই ঈদ আমাদের সবার জন্য বয়ে নিয়ে আসুক আনন্দ, এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই করোনা ভাইরাস থেকে যেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ঈদুল আজহার মধ্য দিয়ে সব বেবিকে আমাদেরকে যেন সুস্থ রাখেন। ধন্যবাদ।